প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে সিভ্যাক পেপারে, এনভায়রনমেন্টাল এডুকেশন, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি 5 মার্কসের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন বলে দিয়েছি। যে সাজেশনটি দেখলে তোমরা 100% 5 মার্কসের কোশ্চেন কমন তো পাবেই, তার সাথে 2 মার্কসের কোশ্চেনও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো দিয়েছি সেইগুলো ভালো করে রেডি করে নাও, তোমরা একদম 100% কোশ্চেন কমন পেয়ে যাবে, যেমন ফার্স্ট সেমিস্টারে তোমরা কমন পেয়েছিলে। তো আমি তোমাদের সেখান থেকে অলরেডি দুটো 5 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, টু দি পয়েন্ট অ্যান্সার সহ আলোচনা করে দিয়েছি। অনেকেই তোমরা রেসপন্স ভালো করেছো, অনেকেই লিখে নিয়েছো, লিখে পড়াও করে নিয়েছো কমপ্লিট। আবার রিকোয়েস্ট করেছো স্যার আরও কিছু প্রশ্নের এইভাবে ক্লাস করান যাতে আমরা পড়তে পারি, ঠিক আছে। এবং তোমাদের আমি আজকের এই ভিডিওতেও আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা রেসপন্স ভালো করলে প্রত্যেক দিনই তোমাদের কিন্তু এনভিএসের ভিডিও কিন্তু আসবে এবং অন্যান্য সাবজেক্টগুলোরও কিন্তু আসবে, ঠিক আছে। আর তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের সাজেশন মানে 100% কমনযোগ্য, এবং স্টাডি মেটেরিয়াল মানে পশ্চিমবঙ্গে যত জায়গায় আছে সব থেকে তুমি যদি সস্তায় পেতে চাও এবং রিজনেবল পেতে চাও, ভালো কোয়ালিটি পেতে চাও, পিভি স্টাডি ক্লাসকে অবশ্যই তোমরা মনে করো, ঠিক আছে। তো চলো আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। পরিবেশগত শিক্ষা এবং পরিবেশগত সচেতনতার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। প্রথম, পরিবেশগত শিক্ষা এবং পরিবেশগত সচেতনতা এই দুই ধারণা পরিবেশের সঙ্গে সম্পর্কিত হলেও তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। পার্থক্য কি? সংজ্ঞা ও প্রকৃতি। পরিবেশগত শিক্ষা এটি একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীদের পরিবেশের বিভিন্ন উপাদান, প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত নীতি ও সমস্যাগুলি সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়। এটি একটি কাঠামোবদ্ধ শিক্ষা ব্যবস্থা যা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। পরিবেশগত সচেতনতা এটি একটি মানসিক বা সামাজিক উপলব্ধি যা মানুষকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে এবং পরিবেশের সুরক্ষায় তাদের উদ্বুদ্ধ করে। এটি বিভিন্ন সামাজিক প্রচারণা, গণমাধ্যম এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে। উদ্দেশ্য, পরিবেশগত শিক্ষা এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের পরিবেশগত সমস্যা এবং তাদের সমাধানের উপায় সম্পর্কে গভীর জ্ঞান ও ধারণা প্রদান করা। এটি মানুষকে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। পরিবেশগত সচেতনতা এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিবেশের সুরক্ষার জন্য সচেতন করা এবং তাদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব গড়ে তোলা, যাতে তারা পরিবেশের ক্ষতি রোধে সচেষ্ট হয় এবং ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ গ্রহণ করে। ফলাফল, টেকসই আচরণের জন্য সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি, পরিবেশের প্রতি সমমর্মিতা ও সহানুভূতি বৃদ্ধি। প্রক্রিয়া, পরিবেশগত শিক্ষা জ্ঞান অর্জনের প্রক্রিয়া এবং পরিবেশগত সচেতনতা সেই জ্ঞানের প্রয়োগ ও বাস্তবায়ন। সময়সীমা, ব্যক্তির জীবন থেকে মৃত্যু পর্যন্ত এর ব্যাপ্তি, অর্থাৎ এটি জীবনব্যাপী প্রক্রিয়া। পরিবেশগত সচেতনতা হচ্ছে এটি একটি নির্দিষ্ট সমস্যার প্রতি সাড়া দিতে তৈরি হয়। উদাহরণ দেখে নাও, শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বিজ্ঞান বা ইকোলজি বিষয়ক পাঠ্যক্রম, প্লাস্টিক ব্যবহার কমানোর প্রচারণা বা বৃক্ষরোপণ কর্মসূচি। তো 6টি টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিলাম। পার্থক্য দিলে তোমরা এই পয়েন্টগুলো যদি ভালো করে অ্যান্সার করে আসতে পারো, 5/5 বা 5/4 তোমরা অনায়াসে কিন্তু পেয়ে যাবে। এরকমই ভিডিও পাওয়ার জন্য, ক্লাসের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকবে। আমি তোমাদের পরপর কোশ্চেন এবং অ্যান্সারের ভিডিও দেব। আগে আমি খুব কম দিতাম, কারণ কিছু রয়েছে চ্যানেল দেখেছি আমি লক্ষ্য করে, প্রত্যেক দিন যখনই দেখবে আমি এখন 1 সপ্তাহ দিলাম না, একটা ভিডিও দিলাম, পরেক্ষণেই দিয়ে দেয়। তো আমি এবার ঠিক করেছি প্রত্যেক দিন তোমাদের রানিং ভিডিও আমি দিতে থাকবো। তোমরা দেখো এবং তোমরা রিজনেবল প্রাইসেও তোমরা যদি নোটস পেতে চাও তোমরা নিতে পারো, বা যদি নাও নিতে চাও তোমরা ক্লাসগুলো ফলো রাখো। ক্লাসগুলো ফলো রাখলেও তোমরা কিন্তু এই স্টাডি মেটেরিয়ালও আমি এক এক করে তোমাদের কিন্তু পিডিএফ নোটস আমি ফ্রি অফ কস্টে দিয়ে দিই। গ্রুপে যারা রয়েছো তার গ্রুপ থেকে কালেক্ট করে নেবে, ঠিক আছে। তো গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে, সেখানে তোমরা জয়েন্ট হও। যারা এখনো পর্যন্ত জয়েন্ট হওনি, আমি সেখানে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।